নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো খুব ফেমাস এক রান্না, সেটা হচ্ছে রাভা চিলা কিংবা সুজির চিলা। আমরা এটাকে বাংলা ভাষায় সুজির চিলে বলে থাকি। আর এই সুজির চিলা বানানোর জন্য আমার লাগবে গাজর। আমি গাজরকে গ্রেট করে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর লাগবে সুজি, রাভা কিংবা সুজি। আমি সুজিটাকে ধুয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি সুজিটাকে একটু ভালো করে ফেটে নিয়েছি একটা হুইক্সের সাহায্যে। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত উপকরণ। দেখুন, সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা হুইক্সের সাহায্যে ভালো করে আমি মিক্স করে নেব। আচ্ছা, এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এই ব্যাটারটার চিলার টেস্ট আরও ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দেব আমি একটা তড়কা। আর এই তড়কাটার জন্য আমার লাগবে, আর এই তড়কার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, আর দেব কালো সর্ষে। এটা দিলে এই তড়কাটা দিলে টেস্ট খুব ভালো হয়, স্বাদ খুব সুন্দর হয়। দেখুন, সব ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এই তড়কাটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তড়কাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে সমস্ত ফ্লেভার খুব ভালোভাবে চলে যায়। আমি তাওয়া বস করে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব। প্রথমে অয়েলকে একটু ব্রাশ করে নেব। দেখুন, দিয়ে দিয়েছি। আপনারা এটা আপনাদের সাইজ মতো করে নেবেন। আর ওপর থেকে একটু আমি তেল দিয়ে দেব। আপনারা এইভাবে ব্রাশও করতে পারেন কিংবা তেলকে ছড়িয়েও দিতে পারেন। চিলা এমনই একটা জিনিস, এটা যেমন হেলদি আর তেমন টেস্টি হয়। এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পক্ষে খুবই ভালো। সকালের ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিনে খুবই উপকারী জিনিস। বাচ্চারাও খুব মজা সহকারে খায়। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা এইভাবে একবার বানিয়ে দিলে বাচ্চারাও খুব মজা সহকারে টিফিন এটা খেয়ে নেয়। এক পিঠ করে নিয়েছি, এটাকে উল্টে দিয়েছি। দেখুন, দু পিঠকে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আপনারা যদি বড় করতে চান তাহলে বড় করবেন, আর ছোট করলে ছোট সাইজের করে নিতে পারেন। সাইজটা আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। দেখুন, নামিয়ে নিয়েছি। আমি দু পিঠ ভালো করে উল্টে পাল্টে করে নিয়েছি। আপনারা এর থেকে লালও করতে পারেন। তো সুন্দরভাবে সুজি সেদ্ধও হয়ে গিয়েছে, সুন্দর করে ভাজাও হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছি। আমি এইভাবেই সমস্ত চিলা এক এক করে বানিয়ে নেব। একটা করে নিয়েছি, আবারও তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বড় করে নেব। এবার এটাকে এক পিঠ হতে দেব। হয়ে গেলে তারপর এটাকে উল্টে দেব। ওপর থেকে এইভাবে আমি তেলটাকে ছড়িয়ে দেব। এক পিঠ করে নিয়ে এক পিঠ উল্টে দিয়েছি। এবার দুটো পিঠই আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আবারও একটা বানিয়ে নিলাম। এইভাবেই সমস্ত চিলাগুলোকে আমি এক এক করে বানিয়ে নেব। আমি সমস্ত চিলা এক এক করে বানিয়ে নিয়েছি। যদি আপনাদের এই সুজির চিলা পছন্দ হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সমস্ত চিলা একদম রেডি।
আপনারা এটা টমেটো সস কিংবা গ্রিন চাটনির সাথে দুটোর সাথেই খুব ভালো যায়। আপনাদের যেটা পছন্দ সেটার সাথে দেবেন। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।